অনুষ্ঠান বাড়ির রাধাবল্লভী আমরা প্রায় প্রত্যেকেই ভীষণ পছন্দ করি, কিন্তু বাড়িতে বানাতে গেলে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ তো আসেই না। উপরন্তু ভাজতে গেলে ফেটে যায়, অথবা বেলতে গেলে ফেটে যায়, কিংবা ঠিকঠাক মতো ফুলতেও চায় না। আজ এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব অথেন্টিক রাধাবল্লভীর রেসিপি সহ এই সকল প্রশ্নের উত্তর। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো আর বেশি সময় নষ্ট করবো না, শুরু করে ফেলি ভিডিও। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখা উড়াদ ডাল অথবা বিউলির ডালকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর 1 চামচ মরিচ সহযোগে বেটে নিচ্ছি। এবার কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে কালো জিরে আর হিং ফোড়নে দিচ্ছি, আর দিচ্ছি ওই বেটে রাখা ডালটা। এবার কিন্তু খুব কেয়ারফুলি নাড়তে হবে, কারণ বিউলির ডাল খুব স্টিকি হয়, কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার চান্স থাকে। তার জন্য বারবার নেড়ে চেড়ে 7 থেকে 8 মিনিট ধরে ভাজাভাজি করার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নামিয়ে রাখছি। পুর কিন্তু আমাদের এবার রাধাবল্লভীর জন্য আমি ডোটা মেখে নেব। অথেন্টিক রাধাবল্লভী কীভাবে করে চলো সেটাই শেয়ার করি। তার জন্য 1 কাপ ময়দার মধ্যে সামান্য একটু লবণ আর একটু সাদা তেল দিচ্ছি, আর দিচ্ছি বেটে রাখা কাঁচা বিউলির ডাল, মানে যেটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম সেই ডালটা 1 চামচ দিচ্ছি। সব কিছু একসাথে ভালো মতো ময়ান দিয়ে অল্প অল্প করে জল দিয়ে রুটি বা পরোটার মতো যেরকম আমরা ডো মাখি সেরকম ডো মেখে 10 থেকে 15 মিনিট রেস্ট রেখে দেবো। ময়দাটা মাখার সময় তোমরা অবশ্যই করে কাঁচা বিউলির ডাল বাটাটা দেবে, তাতে করে রাধাবল্লভীগুলো বেলার সময় তো ফাটবেই না, ভাজার সময়ও ফাটবে না, উপরন্তু একদম টপ্পা টপ্পা হয়ে ফুলে যাবে, যেরকম তোমরা ভিডিওতে দেখতে পারবে পরবর্তীকালে। চলো এই ফাঁকে আমি আলুর তরকারিটা বানিয়ে ফেলাই। প্রথমেই কড়াই সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিচ্ছি, দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর একটু হিং। সব কিছু একসাথে ভালো মতো চড়বড় করে গেলে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু করে জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলো পিস পিস করে কেটে দিচ্ছি, আর দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর, স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু একসাথে ভালো মতো কষিয়ে সামান্য জল দিচ্ছি, যেরকম আমি একটু র্যাশপাশা রাখবো তার জন্য অল্প জল দিয়ে ফুটে গেলে কসুরি মেথি দিয়ে নামিয়ে নিলেই আমাদের তরকারি কিন্তু একদম রেডি। এবার ময়দাটাকে আমরা আরও একবার ডলে নেব। ময়দাটাকে যদি তোমরা চেপে চেপে 15 থেকে 20 মিনিট ধরে মাখতে পারো তাহলেই কিন্তু তোমাদের রাধাবল্লভীগুলো খুব সুন্দরভাবে ফুলবে, এটা নিশ্চিত, আমি গ্যারেন্টি দিচ্ছি। একবার করে দেখো, ফাটবেও না, একেবারে টোপা টোপা হয়ে ফুলে উঠবে। এবার রাধাবল্লভীর জন্য লেচি কেটে নিয়ে তার মধ্যে পুরটা ভরে দিচ্ছি। তোমরা সবাই জানো পুর ভরার ক্ষেত্রে লেচি 4-5টা ধরে প্রথমে পাতলা করবে, তারপরে মাঝে পুরটা ভরে দেবে। মাঝখানটা কিন্তু পাতলা করবে না, মাঝখানটা পাতলা করতে গেলেই কিন্তু বেড়ার সময় ফেটে যাওয়ার চান্স থাকে। 4-5টা খুব সুন্দর করে পাতলা করে নিয়ে ভেতরটা পুর ভরে দিয়ে যেরকম করে আমি মুখটা সিল করে দিচ্ছি ঠিক সেরকম করে মুখটা সিল করে দেবে। তাহলেই দেখবে রাধাবল্লভীগুলো বেলার সময়ও ফাটবে না এবং ভাজার সময়ও কিন্তু ফাটবে না, পুর বেরিয়েও আসবে না, নিশ্চিন্তে করতে পারো। আর রাধাবল্লভীগুলো কিন্তু কোনো সময়ই শুকনো ময়দা বা আটার সাহায্যে বেলবে না, সাদা তেল দিয়েই বেলবে। শুকনো আটা অথবা ময়দা দিয়ে বেললে কিন্তু রাধাবল্লভীগুলো তেলের মধ্যে ছাড়লে ফেটে যাওয়ার চান্স থাকে। তোমাদের সামনেই তো আমি বেলে দেখালাম, একটু আস্তে আস্তে করে চাপ দেবে বেলনা দিয়ে, তাহলেই কিন্তু রাধাবল্লভীগুলো ফাটবে না। এই সকল টিপসগুলো কিন্তু মনে রাখবে, তাহলেই রাধাবল্লভীগুলো বেলার সময় কিন্তু একেবারে ফাটবে না। এবার তেলের টেম্পারেচারটা নিয়ে কথা বলি। রাধাবল্লভীগুলো যখন তোমরা তেলে ছাড়বে তখন তেলের টেম্পারেচার যেন মিডিয়াম হিট হয়, মানে একদম খুব গরম না আবার খুব ঠান্ডাও না। যদি খুব গরম হয়ে যায় তাহলে রাধাবল্লভীগুলো ফুলতে চাইবে না, চুপসে যাবে। আবার যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলেও ফুলতে চাইবে না। মিডিয়াম হিট টেম্পারেচারের মধ্যে রাধাবল্লভীগুলো ছাড়বে, আর উপর থেকে একটু চাপ দেবে খুন্তি দিয়ে, তাহলেই দেখবে এরকম টপ্পা টপ্পা হয়ে ফুলে গেছে। যেরকম তোমরা ভিডিওতে দেখতে পারলে ঠিক সেরকমটাই হবে তোমাদের। যেই সকল টিপসগুলো আমি বললাম সেই সকল টিপসগুলো তোমরা ফলো করলে আশা করছি তোমাদের রাধাবল্লভীগুলো ভীষণ ফুলকো হবে, খাস্তা হবে এবং বেলার সময়ও ফাটবে না, ভাজার সময়ও ফাটবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার রাধাবল্লভীগুলো কতটা ফুলেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি রাধাবল্লভী, তার সাথে আলুর তরকারি, সকলের প্রিয় একটা জলখাবার। এবার আমি রাধাবল্লভীগুলো ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কতটা পুর আছে এবং কতটা ফুলকো হয়েছে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক কাজে আসবে এবং তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।